ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ভগবদ্গীতায় তাঁর অপরিসীম জ্ঞানের মাধ্যমে বিশ্বকে পথ দেখিয়েছেন। তাঁর বাণীগুলি শুধু ধর্মীয় নয়, মানব জীবনের প্রতিটি স্তরে প্রযোজ্য। আমাদের জীবনের চ্যালেঞ্জ, সংকট এবং সুখ দুঃখে তিনি যেসব উপদেশ দিয়েছেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব শ্রীকৃষ্ণের 30টি দুর্লভতম বাণী, যা হয়তো অনেকেই জানেন না, কিন্তু এগুলো জীবনের গভীর সত্য এবং পথ প্রদর্শক। এই বাণীগুলি আপনাকে নতুনভাবে জীবনকে দেখতে এবং সমস্যার মোকাবিলা করতে সাহায্য করবে। চলুন শ্রীকৃষ্ণের এই কালজয়ী বাণী থেকে আমরা জীবন সম্পর্কে নতুন কিছু শিখি। শ্রীকৃষ্ণ ভক্তদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আর শ্রীকৃষ্ণ সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শ্রীকৃষ্ণের অনেক বাণী ভগবদ্গীতা এবং অন্যান্য শাস্ত্র থেকে পাওয়া যায়, যেগুলো জ্ঞান, ধর্ম এবং মানব জীবনের গভীর তত্ত্ব বোঝাতে সাহায্য করে। এখানে কিছু দুর্লভ এবং কালজয়ী বাণী তুলে ধরা হল, যা অনেকেই জানেন না। অতীত নিয়ে শোক করা অর্থহীন। অতীতের জন্য দুঃখ করো না, কারণ অতীত পরিবর্তন করা যায় না। বরং বর্তমানকে উপভোগ করো এবং ভবিষ্যতের জন্য কাজ করো। সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। মানুষের প্রকৃতি অনুযায়ী কর্মফল। প্রত্যেকের কর্মফল তার নিজস্ব প্রকৃতি অনুযায়ী হয়। মানুষ তার কর্মের মাধ্যমে নিজের ভাগ্য তৈরি করে। ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল পাওয়া স্বাভাবিক। মনসংযমী প্রকৃত সুখ। সংযমিত মনই শান্তি এবং সুখের মূল উৎস। অসংযমী মন সবসময় অস্থিরতা তৈরি করে। যিনি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনিই প্রকৃত সুখের অধিকারী হন। মন শান্ত হলে জীবনেও শান্তি আসে। ভক্তির মধ্যেই শক্তি নিহিত। যে ব্যক্তি তার সমস্ত কর্ম আমাকে নিবেদন করে, তার জন্য সব বন্ধন শেষ হয়ে যায়। ভক্তি সব বাধা পেরিয়ে সৃষ্টিকর্তার সঙ্গে একাত্মতা অর্জনের মাধ্যম। একাগ্র ভক্তি সকল বন্ধন থেকে মুক্তির পথ দেখায়। স্বার্থপরতা থেকে মুক্তি। যখন কোনো ব্যক্তি নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে আসে, তখনই সে প্রকৃত মুক্তির স্বাদ পায়। নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠলে মানুষ প্রকৃত শান্তি এবং সুখ লাভ করে। নিঃস্বার্থতা মানুষকে মুক্তির পথে পরিচালিত করে। সর্বদা সত্যের পথে থেকো। সত্য সবসময় পরিপূর্ণ এবং অমোঘ। অসত্যের কোনো শক্তি নেই যা সত্যকে পরাজিত করতে পারে। সত্য সবসময় অপরাজেয়। যে কোনো পরিস্থিতিতে সত্যের পথ ধরে রাখলে শেষমেশ জয় নিশ্চিত। আত্মার অবিনশ্বরতা। শরীর বিনষ্ট হলেও আত্মা অবিনশ্বর। শরীর পরিবর্তিত হতে পারে, কিন্তু আত্মা অমর। শরীর বিনাশ হলেও আত্মা অবিনশ্বর। আত্মা জন্মমৃত্যুর ঊর্ধ্বে, তাই মৃত্যু একান্তই শরীরের জন্য প্রযোজ্য। সবার প্রতি সমান দৃষ্টি। যে ব্যক্তি সকলকে সমান দৃষ্টিতে দেখে, সে ব্যক্তি প্রকৃত জ্ঞানী। শ্রদ্ধা এবং ভক্তির কোনো ভেদাভেদ নেই। প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বরের প্রতিফলন দেখা উচিত। ধনী গরিব, উঁচু নিচু ভেদাভেদ ভুলে সকলকে সমানভাবে দেখা বুদ্ধিমানের কাজ। মৃত্যু আসলে এক নতুন সূচনা। মৃত্যু কোনো অবসান নয়, বরং এক নতুন যাত্রার সূচনা। আত্মা পুনরায় জন্ম লাভ করে। মৃত্যু হল আত্মার নতুন জীবনে প্রবেশের একটি মাধ্যম। এটি জীবনের শেষ নয়, বরং একটি নতুন জীবনচক্রের সূচনা। ধর্মের পথ ছাড়বে না। ধর্মের পথ সব সময় কণ্টকাকীর্ণ হতে পারে, কিন্তু সেই পথেই প্রকৃত শান্তি এবং সমৃদ্ধি নিহিত। ধর্মের পথ কঠিন হতে পারে, কিন্তু এটি শেষমেশ সঠিক পথেই নিয়ে যায়, যা আমাদের জীবনে সত্যিকারের শান্তি নিয়ে আসে। কর্মযোগের মহিমা। কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। কর্মই তোমার ধর্ম, ফলের নিয়ন্ত্রণ তোমার হাতে নেই। তোমার দায়িত্ব হল শুধু কাজ করা, কিন্তু ফলের আশা না করা। কর্মফল ভগবানের হাতে ছেড়ে দিলেই মনের শান্তি আসে। আত্মনিয়ন্ত্রণ করতে শেখো। যে ব্যক্তি নিজের মন এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ অর্জন করাই প্রকৃত শক্তি। আত্মনিয়ন্ত্রণ
মানুষকে সফল এবং ধার্মিক জীবন যাপনে সহায়তা করে। সময় এবং সহ্য করার ক্ষমতা। সময় সবকিছু বদলে দেয়। সহ্য করার ক্ষমতা তৈরি করে নাও। সময় সবকিছুকে ঠিক করে দেয়। প্রতিটি সমস্যার সমাধান সময়ের সাথে আসবেই। ধৈর্য এবং সহিষ্ণুতা রাখলে যে কোনো সমস্যার মোকাবিলা করা সম্ভব। জ্ঞান এবং অজ্ঞানতার পার্থক্য। যে ব্যক্তি প্রকৃত জ্ঞান অর্জন করে সে জানে তার অজ্ঞানতা কতটুকু। জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হয় না। প্রকৃত জ্ঞানী ব্যক্তি বুঝতে পারেন তার কতটুকু জানার আছে। অহংকার থেকে মুক্ত হয়ে সত্যিকারভাবে শিক্ষিত হওয়া উচিত। ক্ষমা করার শক্তি। ক্ষমা করার মধ্যে এক বিশাল শক্তি নিহিত আছে। ক্ষমাশীল ব্যক্তি আসল সাহসী। ক্ষমা করার মাধ্যমে মানুষ তার অন্তরের শক্তিকে প্রকাশ করে। যারা ক্ষমা করতে পারে তারাই প্রকৃত শক্তিশালী। নিরলস পরিশ্রম। নিরলস পরিশ্রমের ফল একদিন আসবেই, তবে তা সময়মতো। ধৈর্য রাখো এবং কাজ করে যাও। ধৈর্য ধরে পরিশ্রম করলে সফলতা আসবেই। সময়মতো পরিশ্রমের ফল পাওয়া যায়। কামনা বাসনা থেকে মুক্তি। কামনা এবং বাসনা মানুষকে বন্ধনে আবদ্ধ করে রাখে। যখন মানুষ তার কামনাগুলি নিয়ন্ত্রণ করতে পারবে তখনই প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে। আশা রাখো, ভয় নয়। ভয়ের কোনো প্রয়োজন নেই। আশা সব সময় নতুন পথ দেখায়। ভয়ের কোনো জায়গা নেই যেখানে আশা আছে। ইতিবাচক চিন্তা সব সময় পথ দেখায়। অহংকার মুক্ত হও। অহংকারই সব সমস্যার মূল। যত দ্রুত এটি থেকে মুক্ত হতে পারবে তত দ্রুত মুক্তির পথে এগিয়ে যাবে। অহংকার মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। অহংকার থেকে মুক্তি পেলে মানুষ প্রকৃত সাফল্য পেতে পারে। সন্তুষ্টি তোমাকে সুখী করবে। সন্তুষ্টি সকল সুখের মূল। অভাবের চিন্তা যত বেশি থাকবে তত বেশি অস্থিরতা তৈরি হবে। জীবনের প্রকৃত সুখ সন্তুষ্টির মধ্যে লুকিয়ে আছে। যত কম চাহিদা তত বেশি শান্তি। কর্মে মনোনিবেশ করো। যে কোনো কাজ মনোযোগ দিয়ে করো। যখন মন একাগ্র থাকবে তখনই সাফল্য ধরা দেবে। যে কোনো কাজ মন দিয়ে করলে সফলতা অনিবার্য। একাগ্রতা যে কোনো বাধা পেরোতে সহায়ক। অবিশ্বাস থেকে মুক্ত হও। অবিশ্বাস কখনোই কোনো ভালো ফল আনতে পারে না। বিশ্বাস রেখো এবং অগ্রসর হও। অবিশ্বাস মনকে দুর্বল করে। বিশ্বাস এবং আত্মবিশ্বাস আমাদের সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করে। পরিশ্রম কখনো বৃথা যায় না। পরিশ্রম করো, কারণ তা কখনো বৃথা যায় না। সঠিক সময়ে এর ফল পাবেই। পরিশ্রম করলে তার ফল নিশ্চয়ই পাওয়া যায়, হয়তো সময় মতো না। ধৈর্য এবং কঠোর পরিশ্রমই সফলতার চাবিকাঠি। ধৈর্য এবং সংকল্প। ধৈর্য এবং সংকল্প মানুষকে সব চ্যালেঞ্জের সম্মুখীন হতে সাহায্য করে। ধৈর্য এবং সংকল্প মানুষকে কঠিন সময়ে শক্তিশালী রাখে। যে কোনো চ্যালেঞ্জ ধৈর্যের মাধ্যমে মোকাবিলা করা যায়। পরিবর্তন অবশ্যম্ভাবী। পরিবর্তনকে গ্রহণ করো। জীবনে স্থিরতা নেই, সবকিছু বদলাবে, এটাই নিয়ম। পরিবর্তন জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবর্তনকে গ্রহণ করে এগিয়ে চলাই বুদ্ধিমত্তার কাজ। জ্ঞান অর্জন করো। জ্ঞানই জীবনের প্রকৃত আলো। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে সে কখনোই অন্ধকারে থাকে না। জ্ঞান মানুষের জীবনকে আলোকিত করে। অজ্ঞতা থেকে মুক্তি পেলে জীবনে সঠিক দিশা পাওয়া যায়। মনের শান্তি প্রকৃত সুখ। যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখেছে সেই ব্যক্তি প্রকৃত সুখের অধিকারী। মনের শান্তি অর্জন করলে জীবন আরো সহজ হয়ে যায়। সমস্ত অস্থিরতার মূল মনের অশান্তি। প্রেমের শক্তি। প্রেম সবকিছুর ঊর্ধ্বে। প্রেমের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। প্রেম মানুষের জীবনকে বদলে দিতে পারে। প্রেমের মাধ্যমে সমস্ত প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। শ্রদ্ধার গুরুত্ব অপরিসীম। শ্রদ্ধা ব্যতিরেকে কিছুই অর্জন সম্ভব নয়। প্রকৃত জ্ঞানী ব্যক্তি সবকিছুর শ্রদ্ধা করেন। শ্রদ্ধা ছাড়া কিছু অর্জন সম্ভব নয়। শ্রদ্ধাই আমাদের জ্ঞান
এবং সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। ভাগ্যের নিয়ন্ত্রণ করতে শেখো। তোমার ভাগ্য তোমার হাতে। কর্মের মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব। সৎ এবং অলসহীন পরিশ্রমের মাধ্যমে মানুষ তার ভাগ্যকে নিজের পক্ষে নিয়ে আসতে পারে।